খুবই হাস্যকর ব্যাপার হচ্ছে যখন আসলে নির্বাচনের ফলাফলটা আমরা জানি যেটা অবধারিত সেটা নিয়ে আসলে খুব বেশি সরাসরি সম্প্রচার করি বা কি বা এটার এই আয়োজনটা তো আসলে একটা মানে নামমাত্র আনুষ্ঠানিকতা। রাষ্ট্রপতি নির্বাচনটা জুলাই সনদের ভিত্তিতে হতো তাহলে সেটা আরো ভালো হতো। হাসিনা পালিয়ে গেলেও চুপ্পু কিন্তু রয়ে গেছিল। ভোটদান নিয়ে আমি দেখছিলাম যে রুমিন ফারহানা তিনি বলেছেন যে আমার কাছে রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন মনে হয়েছে। কারণ হিসেবে তিনি বলেছেন যে ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা কোনো নির্বাচন হয় না। তার কাছে মনে হয়েছে এই ভোটের ফলাফল আগে থেকেই পরিষ্কার ছিল। তো তাহলে এটাকে ভোট কেন বলবো? সুতরাং এটা মনোনয়ন নয়, এটা নির্বাচন নয়। আপনি কি এই বিষয়টা নিয়ে কিছু বলবেন? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সাথে উপস্থিত আমার সম্মানিত দুজন সহ আলোচককে শুভেচ্ছা। হ্যাঁ, অবশ্যই আমি এটার সাথে একমত। কারণ এই নির্বাচনটা এমন একটা নির্বাচন, যদিও আমরা আজকে সংসদে খুব একটা আন্তরিক সৌহার্দ্যপূর্ণ একটা পরিস্থিতি দেখলাম, কিন্তু তারপরেও আমি যদি বলি যে সকালবেলা যখন সংসদে ঢুকছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে জুলাই সনদের ভিত্তিতে যদি আসলে এই নির্বাচনটা হতো এবং এই নির্বাচনের ক্ষেত্রে কিন্তু বিএনপিরও সেরকম কোনো আপত্তি ছিল না। মানে জুলাই সনদে একমত ছিল। সুতরাং সেই জায়গা থেকে যদি আসলে রাষ্ট্রপতি নির্বাচনটা জুলাই সনদের ভিত্তিতে হতো তাহলে সেটা আরও ভালো হতো। এবং দেখেন এই 2/3 মেজরিটি যখন আসলে একটা দলের থাকে সেখানে তাদের মনোনীত দলীয় রাষ্ট্রপতি সবসময়ই আমরা নিয়োগ হতে দেখেছি এবং সেটার একটা খুব বাজে প্রেসিডেন্স কিন্তু আমরা দেখেছি যে হাসিনা পালিয়ে গেলেও চুপ্পু কিন্তু রয়ে গেছিল। তো এবং তার কিন্তু হাসিনার সকল দায় নিয়েই থাকতে হয়েছে যতদিন সে ছিল। সেই জায়গা থেকে আসলে এই যে দলীয় রাষ্ট্রপতি এবং এটা একেবারে আনকনটেস্টেন্ট রাখা এবং 2/3 মেজরিটিতে এটা অবধারিতভাবে সেই দলের মনোনীত ব্যক্তিটাই হবে, এটা যখন হয় তখন দলের যত ধরনের মানে একটা রাষ্ট্রপতি পদের যে ক্ষমতা, সেই ক্ষমতা তো আসলে কোনো ব্যালেন্স নাই এখনকার যে পরিস্থিতি সেখানে। তো এবং এই নির্বাচনটা এমন একটা নির্বাচন যেখানে আসলে গতকালকে আসলে নেটিজেনরা সোশ্যাল মিডিয়াতে তারা আসলে অনেকেই মজা করছিলেন, অনেকেই বলছিলেন যে যখন নির্বাচন কমিশনার বলছিলেন যে এটা সরাসরি লাইভ দেখানো হবে, এই ভোটের ব্যালটের হিসাবটা গণনাটা সেটা সরাসরি দেখানো হবে, তখন অনেকেই বলছিলেন হ্যাঁ অত্যন্ত টানটান উত্তেজনার মধ্যে দিয়ে নির্বাচনটা হবে। কারণ মানে খুবই হাস্যকর ব্যাপার হচ্ছে যখন আসলে নির্বাচনের ফলাফলটা আমরা জানি যেটা অবধারিত সেটা নিয়ে আসলে খুব বেশি সরাসরি সম্প্রচার করি বা কি বা এটার এই আয়োজনটা তো আসলে একটা মানে নামমাত্র আনুষ্ঠানিকতা।